এই গরমে মন প্রাণ ঠান্ডা রাখতে পাকা আমের এই লস্যিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোও যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সুনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পাকা আমের লস্যি। আমি এখানে একটা বেশ বড় সাইজের পাকা আম নিয়েছি। এখন আমটাকে বেশ ভালো করে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। তারপর ভালো করে ডলে ডলে ধুয়ে পিস পিস করে কেটে নিয়ে চলে এসেছি। আটিটাকে শুধু বাদ দিয়েছি। একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো আমটাকে ব্যবহার করবেন। আমার এখানে একটা আমে কিন্তু 2 গ্লাস মতো লস্যি হয়েছিল, বড় গ্লাসের। এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের কাপের 1.5 কাপ মতো টক দই, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। 10-12টা দিয়ে দিলাম কাজু বাদাম। 1 চামচ দিয়ে দিয়েছি চাট মশলা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিট লবণ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ফ্রিজে ঠান্ডা জল। তবে আমি এখানে লস্যিটা একটু বেশ ঘনই করেছিলাম, এই জন্যই 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। এখন সব কিছু বেশ ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আইস কিউব। আপনারা যতটা ঠান্ডা খাবেন সেই পরিমাণ আইস কিউবটা ব্যবহার করবেন। এখন লস্যিটাকে ঢেলে দিলাম। আশা করি দেখেই বোঝা যাচ্ছে লস্যিটা কতটা ঘন হয়েছে। উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা আমের টুকরো, দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম কয়েকটা আমন্ড বাদাম। এবার উপর থেকে একটু ছড়িয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ। এইভাবে আমি লস্যির গ্লাসটাকে রেডি করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি রেসিপি। এই গরমে বাড়িতে কোনো অতিথি আসার কথা থাকলে আগে থেকে তৈরি করে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারেন। আসার সাথে সাথেই খেলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আমার এখানে 2 গ্লাস লস্যি হয়েছিল। খেতে এতটাই ভালো হয়, বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।